আইআরএস যে মূলত কি কারণে আমাদের মতো ট্যাক্স পেয়ার যারা আছি তাদের কাছে এই চিঠি পাঠিয়ে থাকে, চিঠি পাঠালে কি সব চিঠি অডিটের আগাম সতর্ক বার্তা দেয় কি না? আইআরএস এর সকল চিঠি কিন্তু ভয় পাবার কিছু নেই। অনেক চিঠিতে আইআরএস আইডি ভেরিফিকেশন করতে বলছে। রিড ইট কেয়ারফুলি। আপনারা খুব সাবধানে চিঠিটা ওপেন করবেন। এবং আমি সাধারণত বলে থাকি, অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, আমি বলি চিঠিটা 3 বার পড়বেন। আজকে এই আইআরএস এর চিঠি পেলে আমরা কি করব, কিভাবে লড়াই করব, এর সঠিক সমাধানটা কি হতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো। কারণ আমরা এই ধরনের চিঠি পেলে প্রথমে যে চিঠি হয় যে খুবই ঘাবড়ে যাই, আমরা ভয় পেয়ে যাই, না জানি কি হয়ে যাবে, না জানি আইআরএস আমাদের কাছে বা আমাকে কি জরিমানা করবে, কি কোন ধরনের অসুবিধার মধ্যে পড়বো, নানান চিন্তা আমরা করে থাকি। আসলে তো বিষয়টি হয়তো অতটা কিছু নয়, অনেক তথ্য জানার জন্য তারা করে এই চিঠি পাঠিয়ে থাকে আমাদের কাছে। তো প্রথমেই আপনাকে আমি বেশ কয়েকটি প্রশ্ন করে রাখতে চাই যাতে আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনার আলোচনাটি চালিয়ে যেতে পারেন। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আইআরএস যে মূলত কি কারণে আমাদের মতো ট্যাক্স পেয়ার যারা আছি তাদের কাছে এই চিঠি পাঠিয়ে থাকে, চিঠি পাঠালে কি সব চিঠি অডিটের আগাম সতর্ক বার্তা দেয় কি না, বা সব আইআরএস এর চিঠি কি খারাপ বার্তা বহন করে, নাকি কোন ধরনের নোটিশ, যদি আমরা বলি সাধারণ তথ্য হতে পারে, আর কোনো জরুরি পদক্ষেপ হতে পারে ইত্যাদি কোনো কারণেও তারা দিয়ে থাকতে পারে। এবং বর্তমানে সবচেয়ে বেশি কোন ভুলের কারণে আইআরএস আমাদেরকে বা ট্যাক্স পেয়ার যারা আছি তাদেরকে নোটিশ দিচ্ছেন, সেটা কি আয় রিপোর্টিং, ডিপেন্ডেন্ট ক্লেম, ক্রেডিট, নাকি অন্য কিছুর কারণে আমাদের কাছে চিঠি আসছে? এবং সবশেষ যে প্রশ্নটি আমরা করে থাকি, যেটা আমরা সবসময় করে থাকি, যে অনেকেই আইআরএসের চিঠি আসলে আমরা খুলে দেখি না বা দেরিতে দেখি, সেক্ষেত্রে আমাদের এই নেগলিজেন্সির কারণে আইনি বা আর্থিক পরিণতি কতটা গুরুতর হতে পারে? জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ একসাথে অনেকগুলো প্রশ্ন টেবিলে রাখার জন্য। আমি যদি পারি সবগুলোই কভার করার চেষ্টা করব। যদি কিছু মিস করি আপনি আমাকে ধরিয়ে দিবেন। প্রথম জিনিস যেটা হচ্ছে, আপনি বললেন যে আইআরএস এর সব চিঠি কি অডিটের আগাম বার্তা দেয় কিনা, কোনো অশনি সংকেত আছে কিনা, এবং এটা পেয়ে নার্ভাস হবার কিছু আছে কিনা, চিঠি পাওয়া মাত্রই কি ভয়ের কোনো কিছু কিনা। তো সেটার উত্তরে আমি বলবো যে আইআরএস এর সকল চিঠি কিন্তু ভয় পাবার কিছু নেই। অনেক চিঠিতে আইআরএস আইডি ভেরিফিকেশন করতে বলছে, এবং এটা একটা কমন ইস্যু। অনেকেই চিঠি পাচ্ছে এবং তাদেরকে আইআরএস অনলাইন পোর্টালে ঢুকে অথবা বাই ফোন তারা যেন তাদের আইডি ভেরিফাই করতে পারে সেটার সুযোগ দিচ্ছে। এবং আইআরএস বলছে এটা ট্যাক্স পেয়ারের প্রোটেকশনের জন্য তারা এটা করে থাকে, এবং তাদের প্ল্যান আগামী 5-6 বছরের মধ্যে 80% ট্যাক্স পেয়ারের আইডি ভেরিফিকেশন ওরা কমপ্লিট করবে। তো আইডি ভেরিফিকেশনের সুযোগটা হচ্ছে যে আমার ট্যাক্স ফাইল আর অন্য কেউ করতে পারবে না। মানে এই ট্যাক্স ফাইল নিয়ে যে ফ্রড হয়, এর ফাইল ও করে বসে, রিফান্ডটা সে তার ঘরে নিয়ে যায়, আর যে রিফান্ড আশা করছিল সে কিছুই পেল না। এই জিনিসগুলো যেন না ঘটে, এটাকে বন্ধের একটা উদ্যোগ আইআরএসের, যে আইডি ভেরিফিকেশনটা কমপ্লিট করবে। এবং এটার জন্য চিঠি পাচ্ছে অনেকেই, এবং চিঠি পেয়ে যা হয়, অনেকে চিঠি খুলেও না। অনেকে বলে যে ভাই একটা চিঠি পেয়েছি, আপনি কখন অফিসে থাকবেন, আমি নিয়ে আসব। আমরা সব সময় বলে থাকি আপনি চিঠি আনবেন, ভালো কথা, আমরা আছি ট্যাক্সের পর এই সার্ভিসটা দেওয়ার জন্য। আপনি সাথে করে কিন্তু আপনার ট্যাক্স ফাইলটা আনবেন। আমার ট্যাক্স ফাইল কেন আপনার কাছে নাই? আমার কাছে আছে, আমার কম্পিউটারে হার্ড কপি নাই।
ওই চিঠির কোনো জায়গা যদি আপনাকে আমাকে বোঝাতে হয়, আপনার হার্ড কপি আমাকে সাহায্য করবে। কারণ আপনারা তো ট্যাক্স যখন ফাইল করেন তখন একটা হার্ড কপি দেন, ফাইল করেই তো দিয়ে দেন। আমরা ফাইল দেই সকলকে, এবং আমরা কিন্তু বাই ল দিতে বাধ্য এ সাইন্ড হার্ড কপি অফ দ্য ফাইল। তারপর অনেককে আমরা সফট কপিও দিয়ে থাকি, কিন্তু তারপরেও আমরা অনুরোধ করে থাকি যে আপনি হার্ড কপিটা হাতে করে চিঠিটা সহ আপনি আসবেন। উনি আসার পর, যেমন গতকালকের একটা ঘটনা, একজন চিঠি পেয়েছে, তো আইআরএস এই চিঠিটার নাম্বার হচ্ছে সিপি 2000। আইআরএস বলছে লিফটের থেকে তোমার ইনকাম ছিল 55,000 কিছু, তুমি সেটা দেখাওনি তোমার ট্যাক্স ফাইলে। এবং চিঠি উনি যথারীতি খোলেন নাই, আপনি যেটা বললেন। আমি চিঠি খুললাম, পড়লাম, ওনাকে বললাম যে ভাই আপনি লিফটের এটা তো দেখান নাই। উনি বলল আমার যা ছিল সব আপনাকে দিয়েছি, আমার উবার ছিল, আমার লিফট ছিল, সব ডকুমেন্ট আপনাকে দেওয়া হয়েছে। আমরা করি কি, যখন ফাইলটা দেই আমরা কিন্তু উনি যেই ডকুমেন্টগুলো দিছে সেগুলো তো আমরা স্ক্যান করে নিয়েছি, কিন্তু হার্ড কপি ডকুমেন্টগুলো উনার ফাইল ঠিক পিছনেই আমি স্টেপল করে দিয়েছি ফাইলে। তো আমি বললাম যে ভাই আমরা ইউজুয়ালি আপনার ডকুমেন্ট আপনাকে ফেরত দিয়ে থাকি। তো আমি ওখানে উল্টিয়ে দেখলাম যে ওনার এলিট আছে, সেই 1099 সেটা আছে, উবারের ট্যাক্স সামারি আছে, কিন্তু লিফটের কোনো কিছু নেই। তো আমি বললাম যে ভাই লিফট তো আপনি আমাকে দেন নাই। উনি বললো যে হ্যাঁ দিছি। এই যাই হোক, আমি বললাম দিলেও ভাই এই যে দেখেন আপনার ফাইলের মধ্যে এটা নেই। উনি হার্ড কপি নিয়ে আসাতে এইটা আমার জন্য সহজ হলো ওনাকে বুঝাতে। উনি তখন মনে করতে পারলেন যে উনি উবারের ট্যাক্স সামারিটা কোনো কারণে মানে ওপেন করতে পারছিল না। তো উনি এক পর্যায়ে ধরে নিয়েছে তাহলে বোধহয় লিফটের ট্যাক্স সামারিটা লিফট দিবে না। তো যাই হোক, পরে উনাকে বুঝালাম যে এটা করা হয়নি, অতএব সিপি 2000 আপনি অ্যাগ্রি করেন যে এটা করা হয়নি, কিন্তু এটা এখন করতে গেলে স্কেডিউল সিতে যাবে এবং এক্সপেন্সেসগুলো ক্লেম করা হয় নাই, যেহেতু ইনকামই দেখানো হয় নাই, এক্সপেন্স দেখাবো কী করে। তো সেই কারণে ফাইলটাকে আমাদেরকে অ্যামেন্ড করতে হলো, ওনার ইনকামটা অ্যাড করতে হলো ফাইলের সাথে, এবং ওই লিফট রিলেটেড যেই এক্সপেন্সগুলো সেগুলো ক্লেম করে ফাইলটা ওনাকে বুঝিয়ে দিলাম। তো আইআরএস থেকে যে চিঠি আসে, আমরা প্রথমেই হচ্ছে রিড ইট কেয়ারফুলি। আপনারা খুব সাবধানে চিঠিটা ওপেন করবেন, এবং আমি সাধারণত বলে থাকি, অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, আমি বলি চিঠিটা 3 বার পড়বেন। আমার ক্লায়েন্টরা বলে যে পাস ভাই আমি বুঝবো না, আমাকে দিয়ে 3 বার কেন পড়াবেন? আমি বলি 3 বার পড়লে আপনি কিছুটা হলেও বুঝবেন, একবার পড়লে বুঝবেন না। আর চিঠি যদি না খোলেন তো সারা জীবনও বুঝবেন না, বোঝার চেষ্টাটাও করলেন না। তো 3 বার পড়বেন, দেন স্টে কাম, এবং যখন পড়বেন ঠান্ডা থাকবেন, রাগান্বিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। চিঠিটা আগে ওপেন করেন, পড়েন, এবং অ্যাক্ট প্রম্পটলি। চিঠিতে একটা ডেডলাইন আছে, সেই ডেডলাইনটাকে মেনটেন করবেন। আর চিঠিটা যখন পড়বেন, বুঝতে না পারেন আমরা আছি, আমাদের কাছে আসবেন, আমরা বুঝিয়ে দিব কি কি ডকুমেন্টস অথবা কি কি জিনিস চাচ্ছে। এবং এই যে সিপি 2000 এবং আরেকটা চিঠি আছে সিপি 75, এটা খুব কমনলি লোকজন আজকাল পাচ্ছে। এই চিঠিগুলো হচ্ছে কম্পিউটার প্যারাগ্রাফ, সিপি স্ট্যান্ডস ফর কম্পিউটার প্যারাগ্রাফ, এবং এই চিঠিগুলো কম্পিউটার জেনারেটেড। আর কিছু চিঠি এসে থাকে ওইগুলো এলটি। এলটি হচ্ছে লেটারের মানে সংক্ষিপ্ত সংস্করণ, এলটি চিঠি। এই দুইটা আরও কোড ইউজ করে, তো আইআরএস এর কমন এই দুটো কোড
সিপি এবং এলটি সিপি এবং এলটি এই চিঠিগুলো লোকজন ইদানিং বেশ পাচ্ছে।